আচ্ছা, এবারে গোটা বিবাহবার্ষিকীর অনুষ্ঠানের যে প্ল্যানটা সেটা একটু বলে দিই। আজকে দুপুরবেলা আমরা সবাই মিলে খুব আনন্দ করব, সারাদিনই আনন্দ করব, আর দুপুরবেলা সবাই মিলে বাঙালি খাবার খাবো, আপনাদের দুজনের ফেভারিট ডিশ। ওই চিংড়ি মাছের মালাইকারি, ভেটকি মাছের পাতুরি, মটন কষা, এগুলো তো সবই আপনার ফেভারিট, তাই আর কি সেটাই বলছিলাম। তা এগুলো তো তোমারও ফেভারিট বাবা। আমি মমের কোন ডিশটা ফেভারিট নয় বলো তো? তুমি না চুপ কর তো একটু। আরে দেখ বাবা, মধ্যিখান থেকে বৌদি একটা কিছু কথা শুরু করেছিল, বড় বৌদিকে সবাই থামিয়ে দিলে। বৌদি তুমি বলো তো, বল 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 বল। হ্যাঁ, বলছি যে আর কিছু গেস্টকে বলা হয়েছে, তারা আসবেন। আবার গেস্টদের বলার কি দরকার ছিল? এই তো আমরা বাড়ির লোকেরা মিলে অ্যানিভার্সারি পালন করব, এটাই তো ঠিক ছিল। বাইরের লোকেদের ডাকার কি দরকার ছিল? ঠাম্মি, বেশি কাউকে বলা হয়নি, আমাদের পরিচিত কয়েকজনকেই শুধু নিমন্ত্রণ করা হয়েছে। তা কি সব দুপুর থেকে এসে বসে থাকবে নাকি? না না মা, আসল অনুষ্ঠানটা তো সন্ধ্যেবেলায়, তারা সব গেস্টরা সন্ধ্যেবেলায় আসবে। শোনো পপস এন্ড মমস, আজই কিন্তু তোমাদের শুভ দৃষ্টি, মালা বদল, তারপরে কি যেন হয়, তারপরে সিঁদুরদান, রাইট? এগুলো সব করতে হবে সেই পুরনো বিয়ের সাজে। হ্যাঁ, মানে যাকে বলে একেবারে ওল্ড অ্যাকশন ইন নিউ রিপ্লে। বোঝো কাণ্ড, এইসব বুড়ো বয়সে আবার করার কি দরকার? তাই তো, আমি এই বুড়ি বয়সে ও সমস্ত করতে পারবো না, বউ সাজতে পারবো না। বাবা, কার এত সাহস যে আমার ঠাম্মিকে বুড়ি বললো? একবার বলে দেখা, আমি তার হাল খারাপ করে দেবো। তা বটে, তবে তোমার ঠাম্মি এভারগ্রিনই নিশ্চয়ই। এই মাঝে মধ্যে বাতের ব্যথার একটু কাতরানি, আর অম্বলের বুক জ্বালা, আর এই বুক ধরপড়, তা এইটুকু ইগনোর করলে পরে নববধূ যেরকম লজ্জা পায়, তো দেখো এবারও সেই লজ্জাই পাচ্ছে। এই তো সেদিন বিয়ে হয়ে এলো কি না? আহা, কি রোমান্টিক না বাবা মা এখনো। দেখো, দেখে শেখো। দেখ, মধ্যিখান থেকে হঠাৎ আমি বুড়ো বয়সে ভীমরতি ধরেছে। নাতি নাতনিদের সামনে এসব কি তোমার? ঠাম্মি, উই আর অল গ্রোন আপস। আর বন্ধুদের সামনে প্রেম করতে কিসের এত লজ্জা, তাই না? খুব রোম্যান্সের ফুল ফুটেছে না? আজকে তো তোমাদেরই দিন ঠাম্মি আর দাদু। আচ্ছা চলো না, আমরা সবাই মিলে প্ল্যানিং করে ফেলি। সন্ধ্যেবেলা অনুষ্ঠানে কি কি হবে, কে গান করবে, কে নাচ করবে। এই দাঁড়াও, এক মিনিট। নাচ, মানে নাচ শুনেই একেবারে মনে হয়ে গেল। এই শো, ওই গ্রুপ পারফরমেন্সের ওটা রিহার্সাল কিন্তু করে নিতে হবে। আমরা সবাই এত মজা করছি, আর পুলক, হীরক ওরা বেচারা বাইরে কাজের জন্য চলে গেল, ঋদ্ধিটাও চলে গেল। কি আর করা যাবে মা, ছেড়ে দাও। অবশ্য হ্যাঁ, আমাদের সমিত গোটা ইভেন্টটা রেকর্ড করে দাদামণিকে আর মেজদাকে পাঠিয়ে দেবে। ওরা দেখবে, জ্বলবে আর লুচির মতো ফুলবে। স্টেফানি, স্টেফানি, হ্যালো এভরিবডি, প্লিজ কাম ম্যাম। শিওর। বাকি কোথায়? আসছে হ্যাপি অ্যানিভার্সারি মিস্টার এন্ড মিসেস রায়, হ্যাপি অ্যানিভার্সারি। প্লিজ প্লিজ। আসছে জিনিয়া আসছে। বাবা কি অধৈর্য। আসলে হয়েছে কি, একটা বিশেষ কারণে আমি একটা আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই, সেই কারণে আমি ঠিক ধৈর্য ধরতে পারলাম না, আমি এখনই এসে গেলাম। আসলে হয়েছে কি, আজকে সকালবেলায় আমি আমাদের ইন্ডিয়ান যে পুরোহিত আছেন তাকে ফোন করেছিলাম। তো তিনি জানালেন যে এই সামনের সপ্তাহে একটা খুব ভালো দিন আছে, আর এরপর যে ভালো দিনটা আছে বিয়ের দিন, সেটা হচ্ছে 6 মাস পর। তো আমরা ঠিক করলাম যে মানে আমরা চাইছি, প্রাণপণে চাইছি, মানে আন্তরিকভাবে চাইছি যে সমিত আর জিনিয়ার বিয়েটা যেন এই সামনের সপ্তাহের ভালো দিনটাতেই হয়ে যায়। অবভিয়াসলি যদি আপনাদের কোনো রকম প্রবলেম না থাকে। কোনো প্রবলেম নেই? না না, কোনো প্রবলেম নেই। আমি ওনার ধৈর্য রাখতে পারছি না। তাহলে দেরি কেন, আমরা তাহলে খুব তাড়াতাড়ি এনগেজমেন্টে করে ফেলি, তাই না? এই
ভাই, আমি কিন্তু সমিত আর জুনিয়র এঙ্গেজমেন্ট একদম ধুমধাম করে করতে চাই, কি বলো? নিশ্চয়ই পূরবী, সুমিতের বিয়ে খুব ধুমধাম করেই হবে, আমাদের রায়বাড়ির ছেলে বলে কথা। আচ্ছা, এই এক সপ্তাহের মধ্যে কি করে এত শপিং টাইটাই ডিজিজ করবো? তো কেলেঙ্কারি হয়ে গেল রে, মানে জিনিয়ার মা তো কোনো চান্সই দিল না ডিফেন্ড করার জন্য, এর মধ্যে চলে এসছে বিয়ের প্ল্যানিং করতে। কি করা যায় রে, আটকাবো কি করে? মাথায় তো কিছুই আসছে না। তার বাবা তোর মাথায় আসছে না? আমাদের তো ভালো হলো। হ্যাঁ, জিনিয়ার সত্যি যদি কোনো মতলব থেকে থাকে তাহলে আমরা এই সময়টাকে কাজে লাগিয়ে বিয়েটা পিছিয়ে দিতে পারবো। আচ্ছা, এক সপ্তাহের মধ্যে এত কিছু কি করে হবে? সব হবে। আমি অলরেডি কাজ শুরু করে দিয়েছি আর আমি এই ব্যাপারে একজনের সাহায্যও নিয়েছি। সাহায্য? কার সাহায্য নিয়েছো? এক সেকেন্ড, ফোন আসছে। আদি আমার মনে হয় কি জানিস তো, শুভ যখন মাঠে নেমেছে ও কিন্তু এই বিয়েটা ঠেকাবে, তুই দেখে নিস। ও তো আগে জিনিয়ার ফরে কথা বলছিল, এখন দেখ ওর কিছু না কিছু একটা সন্দেহ হয়েছে। সে স্মেল সামথিং ফিশি, বুঝলি? আমি যাই। হ্যালো, হ্যাঁ আপনি বাইরেই দাঁড়ান, আমি আসছি। শুভ কার সঙ্গে এভাবে লুকিয়ে কথা বলছে? এখন বাড়ির কারোর সামনে এই বিষয়ে কোনো কথা বলা যাবে না, দাঁড়ান। অদ্ভুত তো, শুভ কাকে মিট করতে যাচ্ছে এরকম সিক্রেটলি? আমি বুঝতে পারছি যে পুরো বিষয়টাতে মোহনার দিকে আঙুল উঠছে। আপনিও হয়তো সন্দেহ করছেন যে সবকিছুর সাথে মোহনা জড়িত, কিন্তু বিশ্বাস করুন আমি কিছুতেই এটা বিশ্বাস করতে পারছি না। এই যে দেখুন, এই যে ছবিটা, এটা আর এর পেছনে এই নোট, এটার কথাই আমি আপনাকে বলছিলাম। কিন্তু শুভলক্ষ্মী, এটা তো আমার বোনের হাতে লেখা নয়। আমারও সেটাই সন্দেহ হয়েছিল। প্রথমত মোহনা তো ছোট থেকে কলকাতায় বড় হয়েছে, এইরকম রোমান হরফে তো লিখবে না। আসলে কি বলুন তো মিস্টার সেন, মানে এটা নিয়ে মোহনার সঙ্গেই কথা বলা যেত, কিন্তু ওর আচার আচরণ এমন যে আমি ভাবলাম আপনার সঙ্গেই কথা বলি। আমি আদিকেও এই ব্যাপারে কিচ্ছু বলিনি। হ্যাঁ, সে ঠিক আছে, কিন্তু মোহনা যদি এটা না করে থাকে তাহলে কে করলো? আর যেই কাজটা করেছে সে কিন্তু জানে যে মোহনার আদ্রিতের প্রতি এক্স্যাক্টলি কি ফিলিংস, এবং এমনভাবে পুরো ঘটনাটা সাজিয়েছে যাতে সবাই মোহনাকে সন্দেহ করে। আরও একটা বিষয়, যে করেছে সে বাংলা লিখতে জানে না। এই দেখুন, যেই আমার নাম করে আপনাকে যে গিফট আর এই যে আপনার জন্মদিনের যে কার্ডটা পাঠানো হয়েছিল, সেখানেও এই রোমান হরফেই লেখা। সত্যি তো? আমার তো মনে হচ্ছে একজন মানুষই সবকটা লেখা লিখেছেন। এটা স্যাম্পল। বলছি কোনো এক্সপার্ট মানে গ্রাফোলজিস্টের কাছে যদি আমরা এগুলো দিয়ে একবার দেখিয়ে নিই। হ্যাঁ, তা তো পারি, কিন্তু আপনি কি কাউকে সন্দেহ করছেন? সন্দেহ তো হচ্ছেই মিস্টার সেন। আমার কেন জানি না মনে হচ্ছে আমার খুব কাছের কোনো বন্ধু আমাকে পেছন থেকে ছুরি মারছে, কিন্তু যতক্ষণ না আমি প্রমাণ পাচ্ছি আমি কাউকে কিছু বলতেও পারছি না। ঠিক আছে, আপনি চিন্তা করবেন না, আমি এক্সপার্টকে দিয়ে এই বিষয়টা চেক করিয়ে নেব। আর বিষয়টা শুধুমাত্র আপনাকে হেল্প করার তো নয়, আমার বোন যেখানে অন্যায়ভাবে বিষয়টার সাথে জড়িয়ে পড়ছে সেখানে আমার দায়িত্ব ভুল প্রমাণ করা। বলছি আরও একটা বিষয়ে আপনার সাহায্য লাগবে। হ্যাঁ, বলুন না। এই যেই দোকান থেকে এই গিফট আর কার্ড কেনা হয়েছে, সেই দিনের সিসিটিভি ফুটেজটা যদি আমরা চেক করতে পারি তাহলে আরও স্ট্রং প্রুফ আমরা পেয়ে যেতে পারি। ঠিক বলেছেন। ঠিক আছে, আপনি চিন্তা করবেন না, হয়ে যাবে।